হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তিলের চাকতি। শীতের দিনে তিল খাওয়া খুবই ভালো। তো কি করে খাবো? হয় তিলের নাড়ু, হয় তিলের চাকতি। একই রেসিপি, তুমি যেইভাবে ইচ্ছা সেভাবে শেপ দাও। প্রথমে তিলগুলো ধুয়ে আমি একটা কাপড়ে শুকোতে দিয়েছি, পরে এইভাবে ভাজছি। তো যখন আমি ধুয়েছিলাম তখন যদি তোমাদের কারো কাছে ওই যে পাটের বোড়া বা বস্তা যদি থাকে তাতে যদি ঘষে নাও, অনেকটা খোসা উঠে যাবে। আমার কাছে যেহেতু ছিল না, আমাকে এইভাবেই করতে হলো। খুব ভালোভাবে তিল ভাজার পরে খুব সামান্য জলে আমি আখি গুড় দিয়েছি। দোকানে বলে এনেছিলাম নাড়ুর জন্য যেই গুড়ের চিট হবে সেটা দাও। খুব ভালোভাবে যখন ফুটে গেছে আমি ধীরে ধীরে করে পুরো তিলটাই আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম, আর খুব তাড়াতাড়ি আমি চালাচ্ছি যাতে গুড় আর তিল খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি কিন্তু আন্দাজটা সঠিক বলতে পারবো না, আমি কিন্তু আন্দাজেই করেছি, মানে মাপটা বলতে পারবো না, আমি আন্দাজেই করেছি। দেখো আমারটা পারফেক্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে মিক্স করেছি আমি। আগের থেকেই দেখো খুব তাড়াতাড়ি করে নাড়তে হচ্ছে যাতে গুড়ের সাথে তিলটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি আগের থেকে একটা থালাতে অল্প ঘি মেখে রেখে দিয়েছিলাম, মানে রেডি করে রেখেছিলাম একটা থালা। দেখো, তো এবার আমি এই থালাতে পুরো তিলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে সমান করে দিলাম। তোমরা ইচ্ছা করলে এই সময়টা তোমরা নাড়ু করে নেবে। যখন ঠান্ডা হয়েছে তারপর আমি কেটে নিয়েছি, একটা ধার চাকু দিয়ে পিস করে নিয়েছি। আমার তিলের যে তক্তি রেডি। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? তোমরা কি বানাও? তোমরা কেমনি বানাও? তাহলে তোমাদের রেসিপিগুলো নিশ্চয় দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থেকো, আমি তো আছি।